I graduated 3 years ago. I am 30 now. Can I start over from here? জাভা থেকে যেহেতু সি শার্পের ডিমান্ড বেশি, সো সি শার্পে একটা প্রপার রোডম্যাপ দিলে ভালো হয়, অথবা রিসোর্সেস। আসলে আপনারা কিভাবে এআই ব্যবহার করেন এবং এরর ডিটেক্ট করেন এবং প্রবলেম সলভিং ক্ষেত্রে সেটা ভালো হতো। What do you think as AI is especially growing? Do you see senior software engineers getting replaced? হ্যাঁ, actually yes, I do see that. সবাইকে নতুন একটা কিউএনএ ভিডিওতে আবার স্বাগতম জানাচ্ছি। আজ এই ভিডিওতে আমরা আপনাদের কমেন্টগুলো পড়ে সেইখানে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে বা কোনো কিছু জানার থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন। আমি চেষ্টা করব ফিউচারে অন্য একটা ভিডিওতে অ্যান্সার দিয়ে দেওয়ার জন্য। তো চলুন শুরু করা যাক। প্রথম কোয়েশ্চেন করেছেন যে I will take admission at EYU CSE in few days. I actually wanted to study data science. Instead, I chose CSE because I want to explore AI, cybersecurity, data science, software engineering. Please help me, brother. I want your suggestion. So, as always, আমার এই সার্টিন কনসেপ্টে বা সার্টিন টপিকে বেশ কয়েকবার আমি অ্যান্সার দিয়েছি যে এখন CSE অর্থিত কিনা। বর্তমানে মার্কেট আসলে বেশ স্যাচুরেটেড অ্যান্ড অনেক সিএসি গ্র্যাডসকে মার্কেটে আছেন এবং মার্কেটটা বেশ স্যাচুরেটেড এবং জবের একটা কাইন্ড অফ ডিপ্রেশন চলতেছে, দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে জবেরও একটু স্কারসিটি দেখা যাচ্ছে। কিন্তু আমাদের থিওরি হচ্ছে যে নেক্সট 5 to 6 ইয়ার্স পরে মার্কেটটা আরেকটু বেশি স্টেবল হবে এবং আরেকটু ভেলোসিটি বাড়বে এবং অর্থাৎ মোর হায়ারিং হবে তখন আবার বেশি। তো নতুন একটা ট্রেন্ড সেট হয়ে গিয়েছে না, এখন এআই একটা ট্রেন্ড চলতেছে, মেশিন লার্নিং এর পরবর্তীতে যে এআই এজেন্টিক এআই এন্ড এভরিথিং চলছে ট্রেন্ডটা। সো এই কারণে দেখা যাচ্ছে অনেক কোম্পানি কিন্তু কস্ট কাটিং করছে এবং কস্ট কাটিং করার পাশাপাশি তারা তাদের ওয়ার্কফ্লোগুলোতে এআই ইন্টিগ্রেট করছে এবং এআই ড্রিভেন ডেভেলপমেন্টও শুরু করে দিচ্ছে। সো অনেক ক্ষেত্রে হয়তো অনেক কোম্পানি আমাদের ধারণা আগামী 2-1 বছরের মধ্যেই কিছু কিছু এমপ্লয়ি হয়তো কাট অফ করে দিবে। আপনি যদি আসলে এআই ইঞ্জিনিয়ারিং নিয়ে কাজ করেন বা এজেন্টিক ইঞ্জিনিয়ারিং নিয়ে কাজ করেন বা হার্নেস ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেন, মোর ওভার আপনি যদি আসলে এআই স্পেসে নিজের স্কিল বা আপনি যদি এআই স্পেসে নিজেকে ফ্লোরিশ করতে পারেন বা এই ধরনের রিসার্চ কীভাবে করা যায় সেগুলো নিয়ে যদি আপনি নিজেকে গড়ে তোলেন, তাহলে দেখবেন যে আপনার বাংলাদেশ সহ বিদেশের মার্কেটেও কিন্তু আপনার ডিমান্ড বাড়বে। ইট ইজ এ গুড টাইম to study AI engineering. I graduated 3 years ago. I am 30 now, doing a job as an IT executive in garments. Can I start over from here? বাংলাদেশের পার্সপেক্টিভে যদি আরও 5-6 বছর আগে হতো, আমি বলতাম যে লাইক ইটস নেভার লেট, আপনি অবশ্যই শুরু করতেই পারেন। ইন টার্মস অফ আর কি স্কিল যদি আপনার থাকে তাহলে অবশ্যই আপনি মার্কেটে সাস্টেইন করতে পারবেন বা পারতেন। কিন্তু বর্তমানে যেহেতু আমি এগেইন একটা কথা বারবার বলি, যেহেতু মার্কেট অনেক বেশি স্যাচুরেটেড, আমি সবাইকে সাজেশন দেই না যে আপনি যেই প্রফেশনে আছেন না কেন সেই প্রফেশন ছেড়ে আপনি সিএসি পড়েন বা সিএসি স্কিল তৈরি করেন। হ্যাঁ, অবশ্যই আপনি আপনার পাশাপাশি যে কাজ করছেন সেই কাজের পাশাপাশি আপনি কম্পিউটার সায়েন্সের ডিফারেন্ট স্কিলস গড়ে তুলতেই পারেন। আই উড নট গো দ্যাট ফার অ্যান্ড সাজেস্ট ইউ টু ড্রপ এভরিথিং অ্যান্ড লাইক জাম্প শিপ। আমি এটা কখনোই বলবো না আপনাকে যে এখনই আপনি জাম্প শিপ করে কমপ্লিটলি সিএসিতে সমস্ত ধ্যান ধারণা ত্যাগ করে আপনি সিএসি পড়েন, এটা আমি এখনও বলবো না। কারণ বর্তমানে আসলে জিনিসগুলো একটু ডিফিকাল্ট এবং সবাই যে আসলে আগের মতো নাই যে আপনি সিএসি পড়লেই আপনি বেটার স্কিল বা বেটার স্কিল সেট থাকলে বা আপনার ভালো কোডিং স্কিল থাকলেই আপনি চাকরি পেয়ে যাবেন, বেটার জব পেয়ে যাবেন, সেটা অনেক ক্ষেত্রেই নাও হতে পারে। আচ্ছা, একজন লিখেছেন নাইমুল ভাইয়া, জাভা থেকে যেহেতু সি শার্পের ডিমান্ড বেশি, সো সি শার্পে একটা প্রপার রোডম্যাপ দিলে ভালো হয়, অথবা রিসোর্সেস। আচ্ছা, আমার সি শার্পের একটা রোডম্যাপ আছে, আমি সেইখানে বলে দিয়েছিলাম যে আপনারা সি শার্পের কোন স্কিলের পরে কোন স্কিল আপনারা শিখলে আপনার জন্য বেটার হবে এবং মার্কেটে আপনার একটা ডিমান্ড থাকবে। সো সেইটা যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই আপনারা যেটা করতে পারেন, আপনারা dailyprep.dev যেতে পারেন। এই ওয়েবসাইটটাতে আমার সমস্ত রিসোর্সেস বা স্কিলগুলো আমি যা দরকার সেগুলো আমি এখানে আপনাদের সাথে শেয়ার করি। সো এইখানে লগ ইন করার পরে আপনি যদি রোডম্যাপসে যান, রোডম্যাপ সেকশনে যাওয়ার পরে এখানে আপনি .NET ডেভেলপার রোডম্যাপ পেয়ে যাবেন, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং রোডম্যাপ পেয়ে যাবেন এবং GitHub-এর জন্য কিছু রিসোর্সেস দেওয়া আছে বা গিটের জন্য কিছু রিসোর্স দেওয়া আছে। সো আপনি যদি .NET ডেভেলপার রোডম্যাপে যান তাহলে এইখানে একটি ডায়াগ্রাম পাবেন এবং এই ডায়াগ্রামের মধ্যে আপনার আসলে স্টেপ বাই স্টেপ কী শিখতে হবে এবং কী শিখলে আপনি একজন প্রপার সি শার্প .NET ডেভেলপার হিসেবে নিজেকে স্ট্যাবলিশ করতে পারবেন এবং মার্কেট রেডি হতে পারবেন, সেগুলো নিয়ে বলা আছে। সো অবশ্যই আপনারা চাইলে এই ওয়েবসাইটটা dailyprep.dev এখানে ভিজিট করতে পারেন এবং সেখান থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন আমি আশা করি। আচ্ছা, একজন লিখেছেন হোয়াট ইজ ইয়ার ল্যাপটপ মডেল অ্যান্ড স্পেক্স। আচ্ছা, আমি ল্যাপটপ ইউজ করি Legion 5
ইন্টেল ভ্যারিয়েন্ট অর্থাৎ লিজিয়ন 5i 3060 গ্রাফিক্স কার্ড উইথ 32 গিগাবাইটস অফ র্যাম অ্যান্ড কোর i7 1200H প্রসেসর। আমার এটা ইউজ করি আমি। আমার এখানে সমস্ত কোডিং অ্যান্ড এভরিথিং আমার সব কিছু আমার এই লোকাল ওয়ার্ক স্টেশনেই চলে। ভাই যদি দেখতেন যে আসলে আপনারা কীভাবে এআই ব্যবহার করেন এবং এরর ডিটেক্ট করেন এবং প্রবলেম সলভিং ক্ষেত্রে, সেটা ভালো হতো। এটা একটা খুবই ভালো একটা কনসেপ্ট। আমি এটা নিয়ে কাজ করব নেক্সট উইকেন্ডে, ফ্রাইডেতে বা স্যাটারডেতে আমি এটা তৈরি করব ভিডিওটা। সো আমি আসলে দেখাবো আপনাদেরকে আমি রিয়েল লাইফে কিভাবে এআই ইউজ করে আমরা কোনো একটা ফিচার ইমপ্লিমেন্ট করি এবং কিভাবে এআই ইউজ করে আমরা একটা বাগ আইডেন্টিফাই করি বা কোনো একটা কীভাবে প্রবলেম সলভ করি। কমপ্লিটলি একটা এন্ড টু এন্ড প্রসেস আপনাদেরকে দেখাবো। এবং যেহেতু আপনাদেরকে আমি বারবারই বলি, বর্তমানে মার্কেটে বা ইন্ডাস্ট্রিতে কিন্তু এআই এজেন্টসগুলা বা এআই টুল সেটসগুলো ইউজ করার জন্য প্রচণ্ড গুরুত্ব আরোপ করা হয় এবং আমাদেরকে বলাই হয়েছে যে আসলে আর কোনো কোড হাতেই না করার জন্য। মোস্টলি সব কোডই আসলে আমরা ডিফারেন্ট কাইন্ডস অফ মানে এআই এজেন্টস দিয়ে আমরা করি এখন বর্তমানে। আমি অলমোস্ট 99% করি এখন এআই এজেন্ট দিয়ে করছি। খুবই স্পেসিফিক কোনো একটা বাগ যদি সলভ না হয়, মাল্টিপল পাসের মধ্যে দিয়েও যদি সলভ না হয়, সেই ক্ষেত্রে আমরা সেইটা হয়তো হাতে ডিবাগ করার চেষ্টা করি। বাট মোস্ট অফ দ্য টাইম আমরা এআই ইউজ করে এখন কোডিং করছি। কারণ এআই দিয়ে কোডিং করলে আপনার দেখাচ্ছে মানে মোর দ্যান 200 to 300% ইফিসিয়েন্সি আপনার চলে আসে এবং আপনি একা একটা হোল টিমের কাজ করতে পারেন। এর জন্য ইন্ডাস্ট্রিতে কোম্পানিগুলো আসলে আমাদেরকে এখন ফোর্স করছে বা তারা আমাদেরকে ইনফোর্স করছে যে আমরা এআই যাতে আমাদের ডেইলি লাইফে একটা ইন্টিগ্রাল পার্ট হিসাবে ইউজ করি। আর আপনাদেরকে এটাও আমি বলে রাখি যে আমি বর্তমানে এআইয়ের মাল্টিপল সাবস্ক্রিপশন ইউজ করি। আমি ক্লড কোড ইউজ করছি $20 সাবস্ক্রিপশন, আমি একটা কার্সার ইউজ করছি $20 সাবস্ক্রিপশন এবং একটা চ্যাট জিপিটির গো ভ্যারিয়েন্ট ইউজ করছি, ওটা মনে হয় $7 সাবস্ক্রিপশন। সো টোটাল আমার $47 হচ্ছে সাবস্ক্রিপশন আছে। এবং আমি এটাও আপনাদেরকে একটু বলে রাখি যে আমি কোন কাজে কি ইউজ করি। আমি খুবই ক্রিটিক্যাল থিঙ্কিং বা ডিপ রিজনিংয়ের জন্য ইউজ করি হচ্ছে ক্লড। আর কোনো ধরনের স্লাইড ডেক প্রিপারেশনের জন্য ক্লডের ওয়ার্ক ইউজ করা হচ্ছে। চ্যাট জিপিটি ডেইলি লাইফের রান অ্যান্ড গান ডিফারেন্ট কাইন্ডস অফ কোয়েশ্চেনের জন্য, ছোটো ছোটো কোয়েশ্চেন অ্যান্সারের জন্য বা কিছু ব্রেইনস্টর্মিংয়ের জন্য আমি সবসময় চ্যাট জিপিটি ইউজ করি। কার্সার ইউজ করি বেসিক বা র কোডিংয়ের জন্য। দেখা যাচ্ছে কোনো একটা ফিচার আসছে বা কোনো একটা ফিচার করতে হবে, সেখানে খুব বেসিক ইমপ্লিমেন্টেশন, কোনো কঠিন কিছু নয়, রিপিটিটিভ টাস্ক। অর্থাৎ আমার কোনো একটা বয়লার প্লেট বা কোনো একটা কোড বেস অলরেডি আছে, সেটার উপরে খুব বেসিক কাজ করতে হবে, সেটার জন্য আমি কার্সার ইউজ করি। ভাইয়া কারেন্টলি কেবল এসএসসি শেষ করে আমি এখন থেকে স্কিল ডেভেলপমেন্ট করতে চাই। আপাতত কেবল HTML শিখেছি। একটা ভিডিও বানালে ভালো হতো রোডম্যাপ নিয়ে। আমার ওয়েবসাইট dailyprep.dev এ আপনারা যেতে পারেন। সেখানে আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে রোডম্যাপ দিয়েছি। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং রোডম্যাপ এটা আছে আগামী 2-3 বছর আপনারা ফলো করতে পারবেন। তাহলে আপনারা হোপফুলি আসলে একটা মানে এই এআই ওয়ার্ল্ডে কীভাবে নিজেদেরকে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে গড়ে তুলতে হয় সেই ব্যাপারেও জানতে পারবেন। এখানে কমপ্লিটলি ফ্রম দ্য বিগিনিং টু বিকামিং প্রফেশনাল সফটওয়্যার ইঞ্জিনিয়ার কী কী করতে হয় সবই বলা আছে। সো আপনারা চাইলে এখানে যেতে পারেন এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং রোডম্যাপটা ফলো করে আগামী 2 বছর বা 1.5 থেকে 2 বছর আপনার স্কিলটা গড়ে তুলতে পারেন। তাহলে আপনি মার্কেটে প্রপারলি রেলেভেন্ট থাকবেন। হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাজ এআই ইজ স্পেশালি গ্রোয়িং? ডু ইউ সি সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার্স গেটিং রিপ্লেসড? হ্যাঁ, অ্যাকচুয়ালি ইয়েস, আই ডু সি দ্যাট। মানে হয়তো এখনই না, আগামী 4-5 বছর পরে হয়তো আমরা দেখব যে ধীরে ধীরে অনেক সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ারও আস্তে আস্তে রিপ্লেস হয়ে যাচ্ছে। বর্তমানে সময়টা আসলে খারাপ হবে মোস্টলি জুনিয়রদের ক্ষেত্রে আমাদের ধারণা। কারণ আগে অনেক বেসিক বয়লার প্লেটিং বলেন বা অনেক বেসিক কোডিং বা বেসিক ডিজাইন এগুলো করার জন্য জুনিয়রদেরকে হায়ার করা হতো। তাদেরকে 6-7 মাস ট্রেন করে 2-3 বছর জুনিয়র এই ধরনের বেসিক বয়লার প্লেটিং বলেন বা বেসিক ওয়েব ডিজাইনের কাজগুলো করা হতো। অথবা যদি আপনি মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপারের ক্ষেত্রে দেখেন বেসিক অ্যাপ্লিকেশন কীভাবে টেমপ্লেটগুলো ডিজাইন করেন এভরিথিং এগুলোর কাজই করা হতো। তো বর্তমানে এআইয়ের কারণে এই ধরনের সহজ কাজগুলা বা রিপিটিটিভ কাজগুলা স্পেসিফিকলি এআই টেক ওভার করছে এবং এজেন্টগুলো টেক ওভার করছে। সো সেক্ষেত্রে জুনিয়রদের ডিমান্ডটা অনেকাংশেই কমে গিয়েছে বা অনেকাংশেই কমে যাচ্ছে ধীরে ধীরে। কিন্তু ভবিষ্যতে কি হবে, বাংলাদেশের কোম্পানিগুলোতে প্রত্যেকটা সেগমেন্টে এআইয়ের ইন্টিগ্রাল একটা কানেকশন তৈরি হবে এবং আমাদের তখন প্রত্যেকটা ওয়ার্ক ফ্লোই হয়তো ধীরে ধীরে এআই টেক ওভার করে ফেলবে এবং দেখা যাবে যে তখন প্রত্যেকটা স্পেসিফিকেশন বলেন বা প্রত্যেকটা ওয়ার্ক ফ্লোর মধ্যে দেখা যাবে এআই খুবই ইন্টিগ্রালি কানেক্টেড।
তখন ধীরে ধীরে দেখা যাবে অনেক সফটওয়্যার ইঞ্জিনিয়ার, স্পেসিফিকলি সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার আস্তে আস্তে রিপ্লেস হয়ে যাবেন, কারণ তখন এত সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয়তো লাগবে না। বাট সেটা এখনই না, সেটা আগামী 5-6 বছর পরে যে হয়তো এরকম সিনারিও হতে পারে। আর বর্তমানে যেটা হচ্ছে সেটা হচ্ছে একদম ফ্রেশার বলেন বা 1-1.5 বছরের এক্সপিরিয়েন্স যারা, তাদের ক্ষেত্রে হয়তো একটু অ্যালার্মিং সময় যাচ্ছে। এটা আমাদের মানে ইন্টারনাল ডিসকাশন থেকে আমরা যতটুকু আমরা ডিরাইভ করেছি আর কি। ইন্ডাস্ট্রিতে কিভাবে আপনি আপনার মতো সিনিয়র ডেভেলপাররা এআই দিয়ে কোড করেন? আচ্ছা, এক্স্যাক্টলি কোয়েশ্চেনটা আগে একজন করেছেন। সো আমি চেষ্টা করব যে এই এক্স্যাক্ট টপিক নিয়ে একটা কমপ্লিট ফুল লেন্থ ভিডিও তৈরি করার জন্য। আমি রিয়্যাক্ট পর্যন্ত পারি, ফ্রেশার হিসাবে কিভাবে জব ল্যান্ড করব আর কি কি শিখতে হবে, এমন কোম্পানিতে ঢুকতে চাই যেখান থেকে কাজ শিখতে পারবো। ভাই আমি আপনাদেরকে একটা জিনিস বলে রাখি, স্পেসিফিকলি যারা এখনো ফ্রেশার বলেন বা যারা এখন ইন্ডাস্ট্রিতে আসেন নাই, অর্থাৎ ইউনিভার্সিটিতে আছেন শেষের সেমিস্টারের দিকে, আপনাদের কিন্তু এখন ইউনিভার্সিটি থেকেই অনেকাংশে রেডি হয়ে আসতে হবে। এটা কিন্তু আসলে আপনাদের থেকে কোম্পানি এক্সপেক্ট করবে ফিউচারে যে আপনারা ইউনিভার্সিটি থেকেই কিন্তু অনেক অ্যাডভান্স নলেজ নিয়ে এখন বর্তমানে আসবেন। কারণ কি হয়ে গেছে যে বর্তমানে এআই এর কারণে আর আগের মতো কিন্তু হায়ারিং প্রসেসও সেম থাকবে না। আগে হায়ারিং প্রসেসে কি হইতো যে আপনাকে একটা প্রবলেম সলভ করতে দিত বা আপনাকে কিছু বেসিক ফান্ডামেন্টাল কোয়েশ্চেন করতো এবং আপনাকে হায়ার করে নিত এবং আপনাকে তখন তারা ট্রেন আপ করতো। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে আসলে মানে এই মানে মাপকাঠিটা ডিফারেন্ট হয়ে গিয়েছে। আর আগের মতো কিন্তু হায়ারিং প্রসেসটাও ধীরে ধীরে চেঞ্জ হয়ে যাবে, সেম থাকবে না। সো সেই ক্ষেত্রে আপনাদের কি করতে হবে? আপনাদের কিন্তু এখন ইন্ডাস্ট্রিতে আসার আগেই, অর্থাৎ ইউনিভার্সিটিতে অনেক বেশি নলেজেবল হইতে হবে এবং আপনাদের রেগুলারলি নতুন নতুন জিনিস শিখতে হবে। এআই এর ডিফারেন্ট টুলস অ্যান্ড স্কিলস এক্সপ্লোর করতে হবে। হয়তো অনেক এরকম সুন্দর সুন্দর আপনারা এআই ড্রিভেন অ্যাপ্লিকেশন বানিয়ে ফেলতে পারেন ইউনিভার্সিটি আগে আপনার এমপ্লয়ীদেরকে মানে দেখানোর জন্য, মানে চাকরির ফিল্ডে আসার সময়। আরেকটা ব্যাপার, আর্কিটেকচারাল নলেজ বা সিস্টেম ডিজাইন নলেজ বা বেসিক প্রবলেম বা কোর স্ট্রেংথ, এইগুলোও কিন্তু আপনাদের বিল্ড করতে হবে ইউনিভার্সিটিতে আসার আগে। কারণ এখন পরিস্থিতিটা অনেক জটিল হয়ে গিয়েছে এবং প্রসেসগুলো অনেক কমপ্লিকেটেড। আগের মতো আসলে প্রসেসগুলো সিমিলার থাকবে না। আগের ইন্টারভিউর মতো এখনকার ইন্টারভিউ প্রসেসও সেম থাকবে না। সো আপনাদেরকে কিন্তু শুরু থেকেই এই ধরনের নলেজগুলো এখনই গেইন করতে হবে। সো যারা স্পেশালি সেকেন্ড ইয়ারে আছেন, তাদের উচিত যে এখনই আসলে ঢিলামি না দিয়ে রেগুলারলি এই ধরনের নলেজ বেসগুলো গেইন করা এবং যাতে চাকরির ফিল্ডে এসে আপনি একটা মানে কম্পিটিটিভ এজ ক্রিয়েট করতে পারেন আসলে। সো সেটার মানে করসপন্ডিং টু দিস কোয়েশ্চেন, অনেক ক্ষেত্রে মার্কেটে কিন্তু আর ওই ধরনের লাক্সারি নাই যে আপনাকে এখন বেসিক রিয়্যাক্ট ডেভেলপার হিসেবে হায়ার করবে এবং আপনি ওই সেই বেসিক রিয়্যাক্ট ডেভেলপার হিসেবে একটা কোম্পানিতে জয়েন করে অনেক কিছু শিখবেন। আসলে এরকম পরিস্থিতি এখন অধিকাংশ কোম্পানিতেই নাই। যদি পেয়ে যান এটা আসলে অনেক লাকি একটা ব্যাপার, বাট অধিকাংশ কোম্পানিতে এরকম পরিস্থিতি আর নাই। আপনাকে নিজেই নিজের টাইম দিয়ে এগুলো শিখে ফেলতে হবে এবং শুধু বেসিক রিয়্যাক্ট ডেভেলপমেন্ট দিয়েও আপনার হবে না, আপনাকে একটা প্রপার অ্যাডভান্স লেভেলের রিয়্যাক্ট ডেভেলপার হতে হবে যে আর 5টা ডেভেলপারের থেকে খুব ভালো জানে। তাহলেই কিন্তু আপনি কোম্পানিতে স্পেস পাবেন বা জায়গা পাবেন। আপনারা আর 5-10 বছর আগের মতো চিন্তা করেন না। আমি এটা আপনাদেরকে সাজেস্ট করব, রিকোয়েস্ট করব। আপনারা এখনই চেষ্টা করেন যে নিজেদের স্কিলটা কীভাবে আপস্কিল করা যায় এবং আপনি আরও 5 জনের সাথে কীভাবে কম্পিটিশন করতে পারবেন উইথ দ্য হেল্প অফ এআই। এটা অবশ্যই মাথায় রাখতে হবে আপনাদেরকে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে যে বাংলাদেশের মার্কেটে কোন টুলস বেশি ইউজ হয়? জেনকিন্স, গিটল্যাব, গিটহাব অ্যাকশন। আচ্ছা, এইটার আসলে সঠিক অ্যান্সার দেওয়াটা একটু ডিফিকাল্ট, কারণ এক কোম্পানিতে এক রকম পলিসি থাকে এবং এক রকম ওয়ার্ক ফ্লো থাকে। যেমন আমি এর আগে যে কোম্পানিতে চাকরি করেছি সেখানে একটা সময় জেনকিন্স ইউজ করতো ওরা 2টা বছর বা 3টা বছর, আবার পরবর্তীতে গিটহাব অ্যাকশনস ইউজ করলো। সো এটা আসলে কি হয়, কোম্পানি পলিসির ওপর ডিপেন্ড করে বা কোম্পানি কালচারের উপর ডিপেন্ড করে, কোম্পানিতে কী ধরনের স্পেশালাইজেশন আছে তাদের উপরও ডিপেন্ড করে যে তারা কোন ধরনের জিনিস নিয়ে আর&ডি করবে। কিন্তু আসলে এটা স্পেসিফিকলি না বলতে পারলেও সব কিছুরই ডিমান্ড আছে এবং সব ধরনের কোম্পানিতে সব ধরনের মানে এই ধরনের টেকনোলজি ইউজ হয়। সো আমি আপনাদেরকে সাজেস্ট করব যে গিটহাব অ্যাকশনসটা খুব ভালোভাবে শেখার জন্য, কারণ গিটহাব অ্যাকশনসটা কাইন্ড অফ বর্তমানে একটা স্ট্যান্ডার্ড হয়ে গিয়েছে এবং এটা অনেকেই ইউজ করে। সেটা আপনার ছোট কোম্পানি থেকে শুরু করে বড় কোম্পানি সবাই ইউজ করে। সো গিটহাব অ্যাকশনসটা যদি পারেন খুব ভালোভাবে শিখবেন, আর গিটল্যাব পাইপলাইন্সটাও শিখতে পারেন, কারণ বর্তমানে গিটল্যাব পাইপলাইন্সও অনেক পপুলার। আচ্ছা ভাই, আমার এই 17 বছর, এইচএসসি, ওকে, আমি ক্লাস 8 থেকে ওয়েব
ডেভেলপমেন্ট লার্ন করা শুরু করেছিলাম। কারেন্টলি একটা কোম্পানিতে ইন্টার্ন হিসেবে আছি। ভাই আমি ঠিক ট্র্যাকে আছি কিনা আর নেক্সটে কি করা যায় যদি একটু বলতেন। ফার্স্ট অফ মানে কংগ্রেচুলেশনস ফর ল্যান্ডিং ইন্টার্নশিপ অ্যান্ড আপনি যে সিনিয়রদের কোডগুলো দেখে আর্কিটেকচারাল প্রসেসগুলো শিখছেন সেটার জন্য আপনাকে মানে বাহবা দেওয়ার আপনি দাবি রাখেন। কারণ অনেকে এই ধরনের আসলে টাইম মানে স্পেয়ার করতে পারে না বা করতে চায় না। সো আপনি এইভাবেই শিখতে থাকেন অবশ্যই এবং এভাবে শিখে আপনি আসলে আর্কিটেকচারাল নলেজগুলো ধীরে ধীরে গেইন করেন। আমার সফটওয়্যার ইঞ্জিনিয়ারের রোড ম্যাপটা যদি আপনি দেখেন তাহলে সেখানে আসলে একটা আইডিয়া পাবেন যে কী কী শিখতে হয় অ্যাজ এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার। যদি আপনি ইউনিভার্সিটিতে ফিউচারে প্রোগ্রেস করতে চান তাহলে অবশ্যই আমার সেই সফটওয়্যার ইঞ্জিনিয়ার রোড ম্যাপটা দেখতে পারেন। কারণ আপনার আসলে আলটিমেটলি যদি আপনি অ্যাজ অ্যান আর্কিটেক্ট বা সলিউশন লেভেল আর্কিটেক্ট যদি আপনি যেতে চান তাহলে কিন্তু আপনার আসলে অনেক কিছুই লার্ন করতে হবে। সেটা ভবিষ্যতে আপনাকে ব্যাক এন্ডের টেকনোলজিগুলো জানতে হবে, আপনার ডেভঅপসের টেকনোলজিগুলো জানতে হবে, ফ্রন্ট এন্ড টেকনোলজিগুলো জানতে হবে, এআই জানতে হবে। সো এই সমস্ত কিছু কিভাবে স্টেপ বাই স্টেপ জানবেন সেটার জন্য আমার রোড ম্যাপটা ফলো করবেন। রোড ম্যাপটাতে dailyprep.dev/roadmaps গেলে আপনি আপনার সফটওয়্যার ইঞ্জিনিয়ার রোড ম্যাপটা পেয়ে যাবেন। আচ্ছা ভাই এখানে মোটামুটি কতদিন সময় দিলে বিষয়গুলো ভালোভাবে শেখা পসিবল? আচ্ছা ভাইটা হচ্ছে আমাদের রোড ম্যাপের কথাই বলছে যে রোড ম্যাপটা শিখতে কতদিন সময় লাগবে। আমার স্ট্যান্ডার্ড যখন আমি রোড ম্যাপটা বানিয়েছিলাম আমার ধারণা ছিল রোড ম্যাপটা শিখতে আপনার 2 বছর সময় লাগবে। কারণ এখানে প্রায় অনেক ধরনের নলেজ আছে, অনেক ধরনের স্কিলস আছে যেগুলো আপনাকে জানতে হবে। সো আপনি 2 থেকে 2.5 বছর স্পেন্ড করলে মোটামুটি একটা ভালো আইডিয়া পাবেন। সো আমার সাজেশন থাকবে যারা ইউনিভার্সিটিতে সেকেন্ড ইয়ারে আছেন বা ফার্স্ট ইয়ার শেষ করছেন তারা তখন থেকেই যদি শুরু করে দেন রোড ম্যাপটা তাহলে ইউনিভার্সিটি শেষ হওয়ার সাথে সাথে আপনি দেখবেন যে আপনি একটা কমপ্লিটলি হোন্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ার, যে কমপ্লিটলি স্কিল একটা ইঞ্জিনিয়ার হিসেবে নিজেকে যতটুকু নলেজ থাকা দরকার সবই তখন সেই পরিস্থিতি আপনার মধ্যে থাকবে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ফুল স্ট্যাক মার্ন আর জাভা ফুল স্ট্যাক। আচ্ছা বাংলাদেশের পার্সপেক্টিভে যদি আপনি চিন্তা করেন জাভা ডেভেলপার বলেন, মার্ন ডেভেলপার বলেন, ডটনেট ডেভেলপার সব ধরনের ডেভেলপারই কিন্তু বাংলাদেশের ডিমান্ড আছে। কিন্তু একটা বড় কিন্তু আছে। এখন আর শুধু এগেইন আপনাদেরকে বারবার কথাটা আমি বলছি যে বেসিক মার্ন, ডটনেট বা ফুল স্ট্যাক ডেভেলপার হইলে আবার আপনাকে হবে না। আপনাকে একটা স্কিলড ডেভেলপার হইতে হবে। অর্থাৎ শুধুমাত্র যে আপনি একটা ওয়েবসাইট বানাইতে পারেন, আপনি মার্নের টেকনোলজিগুলো জাস্ট জানেন দ্যাটস ইট হবে না। বা আপনি শুধু ডটনেটে কোড লিখতে পারেন, ডটনেট এপিআই লিখতে পারেন, মিনিমাল এপিএস পারেন হবে না। একটা ইকোসিস্টেমটা আপনাকে কমপ্লিটলি জানতে হবে। অর্থাৎ আপনি যদি ডটনেট ডেভেলপার হন আপনার ডটনেট ডেভেলপমেন্টের পাশাপাশি আপনি অ্যাজুরের ক্লাউডের অ্যাপ্লিকেশনসের প্রসেসগুলো জানতে হবে। আপনি কিভাবে এন্টিটি ফ্রেমওয়ার্ক শিখতে হয় সেগুলো জানতে হবে। আপনি কিভাবে ব্লেজর বা সিগনালার ইউজ করবেন সেগুলো জানতে হবে। যেটা বেটার হয় যে আপনি মার্ন স্ট্যাকের পাশাপাশি একটা কমপ্লিট অ্যান্ড কনক্রিট মার্ন স্ট্যাক ডেভেলপার হিসেবে নিজেকে গড়ে তোলার পাশাপাশি আপনি ডটনেট অথবা জাভা যে কোনো একটা শিখেন। অর্থাৎ আপনি 2টা ডিফারেন্ট স্ট্যাক শিখেন। আপনি ওয়েব ডেভেলপমেন্ট একটা স্ট্যাক শিখেন আর আপনি ডটনেট শিখেন ফর এন্টারপ্রাইজ ক্লাউড অ্যাপ্লিকেশন। সো আই থিঙ্ক সেক্ষেত্রে আপনি একটা অনেক আপার হ্যান্ড পাবেন। সো আমার সাজেশন থাকবে যে আপনি মার্ন শিখেন, তার সাথে সাথে আপনি জাভা স্প্রিং বুট শিখতে পারেন অর আপনি ডটনেট স্ট্যাকের একটা পুরা ওয়ার্কফ্লো সম্পর্কে জানতে পারেন। তাহলে কিন্তু আপনি মার্কেটে আনবিটেবল থাকবেন। সো অন টপ অফ এভরিথিং দের ইজ এআই। আপনাকে এআই স্কিল সম্পর্কে জানতে হবে। সিএসির কোন ফিল্ডে মাস্টার্স করলে আসলে এটা ভালো হবে? সামথিং লাইক দ্যাট আই এম নট শিওর এন্টায়ারলি কোয়েশ্চেনটা কি। বাট বর্তমানে আসলে সিএসসি যদি আপনি ডেটা সায়েন্স নিয়ে পড়েন বা মেশিন লার্নিং নিয়ে পড়েন বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ডিফারেন্ট কাইন্ডস অফ ফিল্ডস আছে সেগুলো নিয়ে পড়াশোনা করেন তাহলে কিন্তু আপনার জন্য স্কোপটা বেশি হবে। নেক্সট কোয়েশ্চেন ভাইয়া কোম্পানি হায়ারিংয়ের ক্ষেত্রে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড কেমনভাবে দেখে? লাইক আমি কোন ইউনিভার্সিটি থেকে এসেছি বা এমন কিছু। ইউনিভার্সিটি থেকে আসলে একটা জিনিস আপনাদের মনে রাখতে হবে, ইউনিভার্সিটি মোস্টলি ম্যাটার করে না। আপনি কোন ইউনিভার্সিটিতে আসছেন, আপনি ধরেন বাংলাদেশের প্রত্যন্ত একটা ইউনিভার্সিটি থেকে আসছেন, সেটা আসলে ম্যাটার করে না অ্যাজ লং অ্যাজ আপনার স্কিল ভালো এবং আপনার একটা রেফারেল আপনার একটা ভালো রেফারেন্স আছে। শুধু রেফারেন্স দিয়েও কিন্তু আবার হবে না, আপনার স্কিল থাকতে হবে। মোস্ট ইম্পর্টেন্টলি সবার উপরে হচ্ছে একটা স্কিল। আপনার স্কিলটাই আপনাকে দূরে নিয়ে যাবে আপনাকে বা আপনার ফিউচার এস্টাবলিশ করতে হেল্প করবে। আপনার রেফারেলটা কী করবে? রেফারেলটা জাস্ট আপনার কোম্পানিতে ইন্টারভিউ পর্যন্ত হেল্প করবে, ইন্টারভিউ বোর্ডে যাওয়া পর্যন্ত বা ইন্টারভিউ প্রসেসে যাওয়া পর্যন্ত। কিন্তু ইন্টারভিউ যাওয়ার পরে কিন্তু আপনার স্কিলটা ম্যাটার করবে। আপনি স্কিলফুল না হলে আপনাকে আসলে স্টিল হায়ার করবে না। সো ইউনিভার্সিটি ম্যাটার করে না, ম্যাটার করে কি? ম্যাটার করে আপনার স্কিল এবং একটা রেফারেন্স। সো অবশ্যই চেষ্টা করবেন
কমিউনিকেশন করার, কানেকশনস ক্রিয়েট করার, ইন্ডাস্ট্রিতে অনেকের সাথে রিচ আউট করে আপনার সিভিটা ফরওয়ার্ড করবেন। লজ্জা লাগলেও লজ্জা পাওয়ার কিছু নাই, জাস্ট সিভিটা ফরওয়ার্ড করে বলবেন ভাইয়া আপনার কোম্পানিতে আমার একটা রেফারেল দেওয়ার চেষ্টা করেন যদি পারেন। আর সেটা বেটার হয় যদি আপনি ইউনিভার্সিটিতে থাকেন, তাহলে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাথে একটা ভালো সম্পর্ক রাখার এবং সেখানে আপনার অ্যালামনাইদেরকে কিন্তু আপনি সিভিটা ফরওয়ার্ড করতে পারেন এবং আপনাদের অ্যালামনাই যদি তাদের কোম্পানিতে আপনার সিভিটা ফরওয়ার্ড করে দেয়, তাহলে আপনি একটা ইন্টারভিউ কল পেয়েও যেতে পারেন। সো দ্যাটস অল ফর টুডে। নেক্সট ভিডিওতে আমার সাথে আবার দেখা হবে। আপনাদের সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট বক্সে একটা কমেন্ট করে যেতে ভুলবেন না।